নয়, নবীজি এও বলেছেন যে আমার কোনো উম্মত যদি কোনো বিধর্মীর উপরে যদি আঘাত করে, তাহলে সেই বিধর্মী যদি তার বিরুদ্ধে না দাঁড়ায় কিয়ামতের ময়দানে, আমি নবী আমার উম্মতের বিরুদ্ধে দাঁড়াবো, কারণ সে জুলুম করেছে। সুতরাং আমরা যেন আমাদের এই হাত দিয়ে, এই জবান দিয়ে আমরা যেন কারো ক্ষতি হয় এমন কোনো কাজ যেন আমরা না করি। কি বলেন, ঠিক কিনা? বিশেষ করে চলমান পরিস্থিতি আমরা জানি, এই দেশ আমাদের সবার প্রিয় মাতৃভূমি, আমাদের জন্মভূমি। এ দেশের মধ্যে আমাদের জন্ম হয়েছে। সুতরাং এই দেশকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা অন্তরে রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? দেশের সমৃদ্ধির জন্য কাজ করা, দেশ উন্নত হবে আমরা সবাই যদি আমাদের দায়িত্ব পালন করি। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে যদি দেশের উন্নতির লক্ষ্যে আমরা যদি কাজ করি, আমাদের এই সোনার বাংলা সত্যিকার অর্থেই সোনার বাংলায় পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার নবীজি দেশকে ভালোবাসতেন। নবীজি যখন কোথাও যেতেন দূরে সফরে, কোনো যুদ্ধ বিগ্রহে, নবীজি যখন মক্কা শরীফের দিকে আগমন করতেন, আমার নবীজি যে ঘোড়া মুবারকের উপর চড়তেন, সে ঘোড়া মুবারক যখন মক্কা শরীফের কাছাকাছি, নবীজির জন্মভূমি সে মক্কা নগরীর কাছাকাছি যখন আসতো, নবীজি ওই ঘোড়া মুবারককে আরো দ্রুত গতিতে চালাতেন, কারণ নিজের জন্মভূমিতে যেন একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির শিক্ষা। এবং আপনারা জানেন আমার নবীজি যে মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের পরে আমার নবীজির হাতে ক্ষমতা ছিল। ইতোপূর্বে যারা নবীজিকে কষ্ট দিয়েছে, আমার নবীজি চাইলে এক একজনকে ধরে সেটার প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু আমার নবীজির ব্রড মাইন্ড, মহৎ হৃদয়ের পরিচয় হলো আমার নবীজি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এটাই হলো ইসলামের শিক্ষা। অর্থাৎ আমরা কাউকে কষ্ট দিব না, আমরা কারো উপর যদি কষ্ট পেয়ে থাকি আমরা ক্ষমা করব। কোনো ধরনের সহিংসতা, অরাজকতা এটা যেন আমাদের দেশের মধ্যে না হয়। এটাই হলো ইসলামের শিক্ষা। দেশকে শান্ত রাখা, পরিবেশকে শান্ত রাখা, মানুষের জান মালের নিরাপত্তা বিধান করা, এটাই এক মুসলমানের উপর আরেক মুসলমানের দায়িত্ব। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা শপথ নিতে হবে যে আমার দ্বারা, আপনাকে শপথ নিতে হবে আপনার দ্বারা, যে অন্য কোনো মানুষের জান মালের কোনো যেন ক্ষতি না হয়। কথা বলেন, ঠিক কিনা? এতে করে, কারণ মনে রাখবেন সব কিছুর শেষ আছে। চোখ যখন বন্ধ হয়ে যাবে, অস্তিত্ব যখন বিলীন হয়ে যাবে, আপনারা আমার সাথে পড়েছেন, শূন্য কাছা রইবে পড়ে, উড়ে গেলে প্রাণ পাখি। অর্থাৎ এই দেহ থেকে প্রাণটা যখন বের হয়ে যাবে, এই শরীরেরও আর কোনো মূল্য থাকবে না। শরীরটা কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনার আখিরাতের জীবন শুরু করে দিলেন। এবার আখিরাতের জীবন, এরপরে কিয়ামতের জন্য অপেক্ষা। কিয়ামত যখন কায়েম হবে, দুনিয়ার মধ্যে আমি আপনি আমরা কি কি করেছি কি না করেছি সব কিছুর হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে হবে। সেজন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক।